আল্লাহ তাআলা সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যুর সুধা তোমাকে একদিন পান করতেই হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে। কেন করবে? কারণ এই দুনিয়ায় শেষ নয়, এই বদ আমলের হিসাব আল্লাহ তাআলা নিবেন, এটাও অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়ায় যে আমল করেছো তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। নেক আমল করলেও প্রতিদান পাইবা, বদ আমল করলেও প্রতিদান পাইবা। এই প্রতিদান দেওয়ার জন্য যেই পদ্ধতি দুনিয়া থেকে যাওয়ার, সেটা হলো প্রথম মরণ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যেই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। কারণ ঈমান আমল ঠিক থাকলে জান্নাতের ঘোষণা আল্লাহ এক দুই জায়গা নয়, অনেক জায়গায় দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা নহর প্রবাহিত জান্নাত পাবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, অনেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তার মানে ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা, এই দুইটাই যার মধ্যে থাকবে, সে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন। ফেরেশতা এসে সেই সুসংবাদই দেয়, বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। প্রতিটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়। মৃত্যুর কষ্ট আমার আপনার নবীরও হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক লম্বা হাদিস, তিনি বলেন, আমার কোলের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে।